আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, এই টপিকটি হচ্ছে আমাদের ঐকিক নিয়মের একটি পার্ট, যেটির নাম হচ্ছে আমাদের ট্রেন। ট্রেন থেকে যে আমাদের পরবর্তী যে সেশনটা রয়েছে, পরবর্তী সেশনে প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু ঐকিক নিয়ম থেকে বিগত 2 সেশন থেকে কোয়েশ্চেন আসতে দেখা গিয়েছে। এই ঐকিক নিয়মের একটি পার্ট কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটি টপিক। সো এই টপিক থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে। তোমরা আজকের এই ক্লাসটি থেকে একদম বেসিক লেভেল থেকে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, সব গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবো ইনশাল্লাহ। সো আজকের এই ক্লাসটিতে ট্রেন সংক্রান্ত যে আমাদের ম্যাথগুলো রয়েছে, সবগুলো ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দিব। ট্রেন নিয়ে যতগুলো আমাদের ম্যাথ রয়েছে, সব ম্যাথের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি সূত্র মনে রাখবে। একটি সূত্র দিয়ে তুমি সবগুলো ম্যাথ করতে পারবা। তবে হচ্ছে কিছু কিছু ম্যাথে তোমার একটু বেসিক কনসেপ্ট লাগবে, সেটা আমরা ম্যাথ করার সময় অবশ্যই বলে দিব। ওকে, দেখো এখানে আমরা যে সূত্রটা মনে রাখবো, সেই সূত্রটা হচ্ছে গতিবেগ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়। এটি আমরা অনেকবার পড়েছি। সো আমাদের এই সূত্রটা সবার জানা, গতিবেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। তুমি চাইলে এখান থেকে 3টা সূত্র তৈরি করতে পারো। দেখো, তোমাকে যদি বলা হয় তুমি সরাসরি গতিবেগ বের করো, সেক্ষেত্রে তুমি দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করো, তোমার গতিবেগ চলে আসবে। গতিবেগটা অনেক সময় দেখবা যে তোমার ব্যাক আকারে লিখে আছে। সো ব্যাক আকারে লিখে থাকলে তোমার কোনো সমস্যা হবে না। তুমি গতিবেগ যে কথা, ব্যাক একই কথা। এরপরে যদি ভাই আমাকে দূরত্ব বের করতে বলে, দেখো নিচে এখানে মনে মনে 1 রয়েছে কিনা। হ্যাঁ, তাহলে তুমি এটাকে একটি ভগ্নাংশ চিন্তা করলে, এটাকে একটি ভগ্নাংশ চিন্তা করলে তুমি এখানে আর গুণ দিতে পারো। হ্যাঁ, তাহলে গতিবেগ গুণন সময় সমান 1-এর সাথে কি গুণ? দূরত্ব গুণ। এখন তোমার কি প্রয়োজন? তুমি তো গতিবেগ বের করে ফেলছো, এখন তোমার সময় প্রয়োজন। সো সময় ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। তাহলে এখান থেকে আমরা গতিবেগও বের করতে পারি, সময়ও বের করতে পারি। ওকে, এখন যদি ভাইয়া তোমাকে বলা হয় তুমি এখান থেকে দূরত্ব বের করো, হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা আসতে পারি এখানে, তাই না? এখান থেকে এখানে আসতে পারি আমরা। দূরত্বের সাথে যদি 1 গুণ করি, সেক্ষেত্রে দূরত্ব তাহলে দূরত্ব সমান, দেখো দূরত্বের সাথে 1 গুণন মানে দূরত্ব, আর গতিবেগের সাথে সময় গুণন, তাহলে গতিবেগ গুণন সময়। তাহলে এখানে কিন্তু আমরা 3টি সূত্র পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে যদি তোমাকে গতিবেগ বের করতে বলে, গতিবেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। যদি সময় বের করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। আর যদি তোমাকে দূরত্ব বের করতে বলে, তাহলে গতিবেগ গুণন সময়। ওকে, এখানে তুমি বেশিরভাগ দেখবা যে তোমাকে দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে অথবা ব্যাগ নির্ণয় করতে বলা হয়েছে। এই যে আমাদের ম্যাথগুলো রয়েছে, এই ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা সমস্যায় পড়ব, সেটি হচ্ছে আমাদের ব্যাগটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টাতে থাকবে, সেটা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, অথবা মিটার পার সেকেন্ড থাকবে, কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যেতে হবে। আসলে কোনো কিছুই বুঝি নাই। ওকে, দেখো একটু, আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এরপরে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটি তো আমাদের সবার জানা। হ্যাঁ, 1 মিনিট সমান হচ্ছে আমাদের 60 সেকেন্ড। 60 মিনিট সমান হচ্ছে আমাদের 3600 সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টা। বুঝে গেল এতটুকু? তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান হচ্ছে আমাদের 3600 সেকেন্ড। এখন আমরা যেখানে দূরত্ব বের করব, এই দূরত্বের যে মানটা আসবে, এটি তুমি দেখবা যে হয়তো কিলোমিটার আসবে অথবা মিটার আসবে। যখন আমরা সময় বের করব, সময়টা হয়তো আমাদের ঘন্টাতে আসতে পারে, হয়তো সেকেন্ডে আসতে পারে, হয়তো আমাদের মিনিটে আসতে পারে। কোথায় কোথায় আসতে পারবে? হয়তো ঘন্টাতে আসবে, অথবা এটি মিনিটে আসবে, অথবা এটি সেকেন্ডে আসবে। আর এখানে দূরত্বটা হয়তো তোমার কিলোমিটার আসবে,
হয়তো কোথায় আসবে, মিটার আসবে। হ্যাঁ, ওকে। এখন ভাই আমাদের যে গতিবেগটা রয়েছে, গতিবেগটা আসলে কোথায় আসবে? তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, এখানে তাহলে সময়টা ঘন্টা, মিনিট অথবা সেকেন্ড যে কোনো একটাতে আসতে পারে এবং দূরত্বটা কিলোমিটার অথবা মিটার আসতে পারে। এখন যে গতিবেগ, গতিবেগের দিকে তুমি একটু দেখো তো, এখানে দূরত্ব মানে এখানে আমরা ধরতেছি মনে করো কিলোমিটার, আর সময়ের এখানে ধরতেছি হচ্ছে ঘন্টা। তাহলে এই ফরম্যাটটা কি ভাই আমাদের? এই ফরম্যাটটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। হ্যাঁ, কিলোমিটার পার ঘন্টা। যখন তুমি দেখবা যে কিলোমিটার, তুমি এটা কাজ করবা ঘন্টার সাথে। ওকে, তাহলে আমাদের গতিবেগটা একটি ফরম্যাট আসতেছে কিলোমিটার পার ঘন্টা। ওকে, এখন অন্য সময় তোমার এই কিলোমিটারটা আসতে পারে মিটারে, আর ঘন্টাটা আসতে পারে হচ্ছে তোমার সেকেন্ডে। বোঝা গেল এতটুকু? কোথায় এটা কিলোমিটার পার ঘন্টা গতিবেগটা আসতে পারে, অথবা মিটার পার সেকেন্ডটা আসতে পারে। যখন তুমি দেখবা যে দূরত্বটা মিটার, সময়টা করবা সেকেন্ড। যখন দেখবা যে দূরত্বটা কিলোমিটার, তখন সময়টা করবা ঘন্টা। এখন যদি তোমার কোনো চেঞ্জ করতে হয়, অর্থাৎ কিলোমিটার পার ঘন্টাকে তোমার মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। হ্যাঁ, দেখো তো একটু, আমরা এখানে যা লিখছি 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আমরা এই মানটা দিয়ে এই কাজটা করে ফেলবো। দেখো এখানে কিলোমিটারের জায়গায় আমি বসাচ্ছি 1000 মিটার, যেহেতু আমরা এটিকে ধরতেছি মনে করো 1 কিলোমিটার। সো 1 কিলোমিটার সমান 1000 মিটার। এরপর এটিকে ধরতেছি হচ্ছে 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে আমার 3600 সেকেন্ড। ওকে ভাইয়া, এখন কি আমার উপরে মিটার ফরম্যাট চলে আসছে, নিচে সেকেন্ড ফরম্যাট চলে আসছে? হ্যাঁ, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এখন যে নতুন ফরম্যাটটা আমি পাচ্ছি সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমার মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো তো, এই জিরো কাটা যায়, এই জিরো কাটা যায়। এখন তুমি যদি 2 দিয়ে কাটাকাটি করো নিচে এবং উপরে, তাহলে এখানে হচ্ছে 5 দুগুণে 10, 18 দুগুণে কত? 34। বোঝা গেল এতটুকু? হ্যাঁ, তাহলে এখন কোথায় গেছে দেখো তো, 1 কিলোমিটার 1 ঘন্টা নিচে রয়েছে, অর্থাৎ 1 কিলোমিটার পার ঘন্টাকে 1 কিলোমিটার পার ঘন্টাকে যখন আমরা মিটার পার সেকেন্ডে নিচ্ছি, তখন হচ্ছে 5/18, এরকম না? 5 হচ্ছে উপরে, 18 হচ্ছে নিচে, অর্থাৎ এটি হচ্ছে মিটার, এটি হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, এখান থেকে তুমি কি বুঝতে পারছো? 1 কিলোমিটার পার ঘন্টাকে যখন তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাচ্ছ, এই যে 1 কিলোমিটার পার ঘন্টা ছিল, এই 1-এর সাথে এই জিনিসটা গুণ হচ্ছে না? হ্যাঁ, যদি ভাই আমার এখন 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 5 কিলোমিটার পার ঘন্টা থাকে, তাহলে 5-এর সাথে যে আমাদের 5/18 গুণ হবে। বোঝা গেল এতটুকু? ওকে, তাহলে আমাদের যদি এতটুকু মনে নাও থাকে, আমরা শুধু মনে রাখবো যে এখানে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হলে কোন মান দিয়ে কি করতে হবে, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে গেলে কি করতে হবে একটু দেখো। যদি আমাদের কোনো কারণে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাইতে হয়, হ্যাঁ, তখন আমরা গুণ করব হচ্ছে এখানে 5/18 দ্বারা। কত দ্বারা? 5/18 দ্বারা। তুমি কীভাবে মনে রাখবে সেটি আমি বলে দিব। ওকে, এখন কোনো কারণে মিটার পার সেকেন্ড থেকে তোমার কিলোমিটার পার ঘন্টাতে আসতে হচ্ছে, তখন তুমি কি করবা? দেখো তো, মিটার বড় নাকি কিলোমিটার বড়? 1 কিলোমিটার সমান 1000 মিটার, তার মানে কিলোমিটার বড়। ঘন্টা বড় নাকি সেকেন্ড বড়? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তার মানে ঘন্টা বড়। তার মানে কিলোমিটার পার ঘন্টা যেটা রয়েছে এটি হচ্ছে আমাদের বড় ধরনের মান। মিটার পার সেকেন্ড যেটা রয়েছে এটা হচ্ছে ছোট ধরনের না? হ্যাঁ, তাহলে দেখো, বড় থেকে যখন আমরা ছোটোর দিকে মুভ করব, বড় থেকে ছোটোতে উপরের মানটা নিব আমরা ছোট, অর্থাৎ এখানে 5 নিয়েছি। হ্যাঁ, তাহলে দেখো, এখন ছোট থেকে বড়র দিকে মুভ করতেছি, তখন উপরের মানটা নিতে হবে কি? বড়। মানটা সেম থাকবে, অর্থাৎ এখানে হবে 18/5 দ্বারা গুণ। বুঝা গেল এতটুকু? বোঝা গেল? তাহলে আমরা এখন 3 ধরনের সূত্র শিখেছি।
কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে 5/18 দ্বারা গুণ করতে হবে। ঠিক মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে গেলে উপরে 18, নিচে হচ্ছে 5। কোনটা উপরে হবে কোনটা নিচে হবে? তুমি যদি বড়ের দিকে আসতে চাও উপরে দিতে হবে বড় মান, তুমি যদি ছোটোর দিকে যেতে চাও তোমাকে উপরে দিতে হবে ছোট মান। মান কিন্তু দুইটাই সেম, 5, 8 থাকবে, এখানেও 5, 8 থাকবে। শুধুমাত্র হচ্ছে তুমি কোথায় দিয়ে কোথায় নিয়ে যাচ্ছ, বক্নাংশটা কীরকম হচ্ছে সেটি তোমার ডিপেন্ড করবে তুমি কোথায় যাচ্ছ। তুমি মনে করো এখন কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে ছোটোর দিকে যাচ্ছ, তার মানে 5টা হচ্ছে তোমার ছোটো উপরে বসবে। আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টাতে আসতেছো, তার মানে হচ্ছে এটি বড়োর দিকে আসতেছো, উপরে হবে বড় মান অর্থাৎ 18। বোঝা গেল এতটুকু? এটি ছিল আমাদের একেবারে যে বেসিক কনসেপ্ট, এই বেসিক কনসেপ্টটা। ওকে, দেখো তাহলে আমাদের প্রথমে যে ম্যাথটি দিয়েছে এখানে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? ওকে, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, এটি মনে করা হচ্ছে একটি ট্রেন, যদি এটি গাড়ির মতো হয়ে গেল, এটি হচ্ছে আমাদের 100 মিটার। এখন বলা হচ্ছে একটি ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা, ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। আচ্ছা, এখানে একটা সেতু ছিল, হ্যাঁ এখানে একটা সেতু ছিল। এখন এখান থেকে সে এতটুকু অতিক্রম করছে কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে। ওকে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এই যে আমাদের ট্রেনটা ছিল এটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, আমরা সেতুটার দৈর্ঘ্য জানি না। এখন তোমাকে বলা হচ্ছে সেতুটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এই যে সেতুটার এতটুকু দৈর্ঘ্যটা কত। ওকে, এখন আমরা কি সূত্র জানি ভাইয়া? আমরা সূত্র জানি যেহেতু একটা গতিবেগ, এটার থেকে না বাকিগুলো আমরা বের করতেছি, তাই না? তাহলে গতিবেগ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়। তোমাকে কি বের করতে হবে একটু দেখো তো। এই যে সেতুর দৈর্ঘ্য বের করতে হলে তোমাকে তো আগে টোটাল দূরত্বটা বের করতে হবে, সেখান থেকে তুমি ট্রেনেরটা বাদ দিয়ে দূরত্বটা পাবা। তাহলে দূরত্ব তোমাকে বের করতে হবে। সো দূরত্বটা তুমি বের করো। দূরত্ব ইকুয়াল গতিবেগের সাথে কি গুণন? সময় গুণন। এখন গতিবেগ কত আছে? গতিবেগ আছে তোমার 48 কিলোমিটার পার ঘন্টা। ভালোভাবে খেয়াল করবা, সময় কত দেওয়া আছে? এখান থেকে এখানে যাইতে 30 সেকেন্ড, 30 বসালাম আমি। এখন সেকেন্ড আছে এখানে সময়ে, বাট তোমার এখানে দেওয়া আছে ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা। তার মানে কিলোমিটার পার ঘন্টাকে কোথায় নিয়ে যেতে হবে? মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমাদের 48 রয়েছে, এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, কোথায় মুভ করতেছো তুমি? ছোটোর দিকে, তার মানে হচ্ছে উপরে হবে ছোট মান, এখানে 5 আর এখানে হবে 18, তাই না? তাহলে আমাদের এখানে যে মানটা হবে গতিবেগের 48 ইন্টু 5 ডিভাইডেড বাই 18। বুঝা গেল এতটুকু? হ্যাঁ, এখন তাহলে আমাদের মানটা একটু কত আসে দেখো তো। দূরত্বটা তুমি এখানে তো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে হচ্ছে হিসাব করতে পারবা। সো এখানে মানটা কত আসে তুমি এখানে কাটাকাটি করো, মান বের করতে পারবা, যাতে তোমার একেবারে ভুল না হয় সেজন্য তুমি এখানে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করবা। হ্যাঁ, তাহলে হচ্ছে এটি হচ্ছে আমাদের 18 ছিল না? হ্যাঁ, তাহলে এখানে আসতেছে হচ্ছে আমার 400 মিটার। এটা মিটার কেমনে পাইছি আমি? এখন মিটার পাইছি যে ভাইয়া আমি এখানে 48 যেটি কিলোমিটার পার ঘন্টা ছিল, এটা 5/18 দ্বারা গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, আর এটি হচ্ছে আমি সেকেন্ডে ছিল। সো এখানে মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে আমাদের এটি মিটার পার সেকেন্ডে নিয়ে গেছিলাম এবং এটা ছিল হচ্ছে সেকেন্ডে। সো আর থাকতেছে হচ্ছে মিটার। তাহলে দূরত্বটা আমার এখন মিটার আসছে। এখন টোটাল দূরত্ব কত? এতটুক থেকে এতটুক পর্যন্ত। এখানে 100 মিটার কিন্তু তোমার ট্রেনের দৈর্ঘ্য যেটা ছিল সেটা। তাহলে 100 মিটার টোটাল থেকে এটা বাদ দাও। টোটাল ছিল 400, সেখান থেকে 100 মিটার হচ্ছে ট্রেন। তাহলে সেতু কত পাবে? সেতু পাবে হচ্ছে 300 মিটার। সো 300 মিটার যেটি বি অপশন রয়েছে, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, ওকে, বি অপশন যেটি ছিল আমাদের, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? ওকে, 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ, এই যে ব্রিজটা, এটি ছিল হচ্ছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ, এটা অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের। ওকে, এটি ছিল আমাদের 190 মিটার এতটুকু পর্যন্ত। 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন
এই যে 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করবে এবং একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগে। ওকে, এতটুক থেকে এতটুক সম্পূর্ণ তার যেতে 20 সেকেন্ড সময় লাগে। এখন তোমাকে বলা হচ্ছে ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা। দেখো তো, এটি ছিল 160 মিটারে, এটি ছিল 190 মিটারে, এটি ছিল সেকেন্ডে, তো মিটার পার সেকেন্ডতে আসবে, তাই না? গতিবেগ তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসবা, পরবর্তীতে এটাকে কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করে দিবা। বুঝে গেলে এতটুকু? তাহলে আমরা যে সূত্রটা শিখছি একটা সূত্রই শিখবো। হ্যাঁ, গতিবেগ ইকুয়াল কি ভাইয়া? দূরত্ব ডিভাইডেড বাই সময়। আমি কি বের করব? আমি তো গতিবেগই বের করব। আমার দূরত্ব আছে, দূরত্ব কত নিতে হবে বলো? তুমি সম্পূর্ণ দূরত্বটা কিন্তু অতিক্রম করবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দূরত্ব হচ্ছে এখানে 190 যোগ 160, তাহলে কত হয়? 350। তোমার সময় কত লাগতেছে? সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখানে 0, এখানে 0, তাহলে তোমার থাকতেছে হচ্ছে 35, তো 35 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এখন এটা কি কোথায় আসছে ভাই? এটা আসছে কিন্তু মিটার পার সেকেন্ডে। তোমার থেকে যেটা আনসার বের করতে বলা হয়েছে এটা কিলোমিটার পার ঘন্টাতে। তুমি কোথায় মুভ করবা? বড়র দিকে। বড়র দিকে হইলে কি হবে? বড়ের দিকে হইলে এটা গুণ করতে হবে, উপরে কোন মানটা হবে? বড় মানটা। তাহলে 18 হবে উপরে, 5 হবে নিচে, তাই না? হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 5 7 হচ্ছে 5 7 35, এরপর হচ্ছে 9 দ্বিগুণ হচ্ছে 18, তাহলে 7 নাম হচ্ছে 63। কত ভাইয়া? 63। তাহলে এখানে গতিবেগ কত হবে? গতিবেগ হচ্ছে আমাদের বি অপশন যেটি রয়েছে, বি অপশনটা, অর্থাৎ 63। তাহলে দেখো একটু, আমাদের যদি এইভাবে কোনো ম্যাথ দেয়, সম্পূর্ণ দূরত্বটা বের করে এটা বাদ দিতে হবে। আর এরপরে যদি তোমার যদি এইরকম কোনো ম্যাথ হয়, মিটার পার সেকেন্ডে চলে আসে, সেটাকে কনভার্ট করে কিলোমিটার পার আওয়ারে পরিণত করে দিতে হবে। মনে রাখবা যে তুমি যেই কাজটা করবা 20 সেকেন্ডে কিন্তু সে এখান থেকে কিন্তু এই সেতুটা অতিক্রম করে ফেলবে, সো টোটাল দূরত্বটা নিতে হবে। এখন অনেকে করে কি, অনেকে হচ্ছে শুধু সেতুর দৈর্ঘ্যটা নেয়, অথবা হচ্ছে আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা নেয়। কেন? তুমি তো এখন 20 সেকেন্ডে এখান থেকে এখানে যাবা না, তাহলে টোটাল দূরত্বটা অতিক্রম করতেছো না তুমি, সো সম্পূর্ণ দূরত্বটা নিবা। এরপরে দেখো, 120 মিটার লম্বা একটি ট্রেন 6 সেকেন্ড একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা। ওকে, গতিবেগ, গতিবেগ মানে আমরা যে একটা সূত্র জানি, সেই সূত্রটাই গতিবেগ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়। হ্যাঁ, এখন দেখো তো 120 মিটার লম্বা একটি ট্রেন, এটি হচ্ছে আমাদের একটি ট্রেন, 120 মিটার লম্বা একটি ট্রেন, এটা 120 মিটার। বলা হচ্ছে একটি ল্যাম্পপোস্ট কি করে? অতিক্রম করে 6 সেকেন্ডে। এটি মনে করে একটি ল্যাম্পপোস্ট। হ্যাঁ, এটা একটি ল্যাম্পপোস্ট, এটি কয় সেকেন্ডে অতিক্রম করবে? 6 সেকেন্ডে। সে এখান থেকে এখানে যাইতে সময় লাগবে 6 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখানে টোটাল দূরত্বটা কত ভাইয়া? 120 মিটারই হবে। এখানে কিন্তু তোমার প্ল্যাটফর্ম বা হচ্ছে তোমার ব্রিজ বা সেতু এরকম কিন্তু কোনো কিছুর দৈর্ঘ্য দেওয়া নয়, শুধু ল্যাম্পপোস্ট বলা হয়েছে। সো ল্যাম্পপোস্টের এখানে দৈর্ঘ্যটা যেহেতু আমাদের একেবারে হচ্ছে ক্ষুদ্র, এবং হচ্ছে যেটা প্ল্যাটফর্ম বা হচ্ছে অন্য কোনো কিছুর দৈর্ঘ্য না, সেই জন্য আমরা টোটাল দূরত্বটা নিতে পারতেছি না। এখন সময়টা কত? সময়টা হচ্ছে 6 সেকেন্ড বলছে, তাহলে এখানে হচ্ছে 6 দুগুণে 12, অর্থাৎ এখানে গতিবেগ আসা হচ্ছে 20। আর এই 20টা কোথায় আসবে? এটা যেহেতু দূরত্বটা মিটার এবং সময়টা সেকেন্ড, তাহলে এটা হবে 20 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে বলা হচ্ছে ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা। এখন তো মিটার পার সেকেন্ড আসছে, এটাকে কোথায় পরিণত করে দিতে হবে? কিলোমিটার পার ঘন্টাতে। তাহলে কিলোমিটার পার ঘন্টা হইলে আমরা বড়র দিকে মুভ করতেছি, এখানে হবে 18, এখানে হবে 5, তাহলে এখানে হবে 4, আর এখানে হচ্ছে আমাদের হবে 72 কিলোমিটার পার আওয়ার অথবা কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল কথা এতটুকু ভাইয়া? ওকে, এরপরে দেখো, ওকে, এটি হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সেকেন্ড টাইমার। তোমরা যারা রয়েছে এই সেকেন্ড টাইমারদের জন্য আমাদের এই বেস্টটিতে কিন্তু এখন পর্যন্ত প্রায় আমাদের 72 অর্থাৎ 72 জন শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। সো তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছে, তোমরা আমাদের এই বেস্টটিতে যুক্ত হতে পারবা। আমাদের এই বেস্টটি আমরা এর আগের সেশনে কিন্তু খুব কম সময়ের মধ্যে রান করেছিলাম, যেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে। শুধু অনেক শিক্ষার্থী না, যে আমাদের তৃতীয় ছিল সে কিন্তু একজন সেকেন্ড টাইমার আমাদের এই বেস্টটিতে যুক্ত ছিল বিগত সেশনে। সো তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছে, তোমরাও আমাদের এই বেস্টটিতে চাইলে যুক্ত হতে পারো।
এরপরে দেখো 120 মিটার ও 80 মিটারের দুটি ট্রেন ঘন্টায় 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে একই দিকে চলছে, তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? তুমি এখানে দেখবা যে একই দিকে চলতেছে কিনা ট্রেন দুইটা অথবা বিপরীত দিকে চলতেছে কিনা। এখন কোন দিকে? একই দিকে। দেখো 120 মিটার ও 80 মিটারের দুটি ট্রেন ঘন্টায় 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে একই দিকে চলে। যদি দুইটা ট্রেন একই দিকে চলে, কোথায় ভাইয়া? একই দিকে হয়, তখন ব্যাগের বিয়োগফল নিতে হবে। ব্যাগের কি হয়? ব্যাগের বিয়োগফল নিতে হবে যদি একই দিকে চলে। এখন দেখো তো 120 মিটারের একটি ট্রেন, এটা হচ্ছে 80 মিটারের একটি ট্রেন। মনে করো 120 মিটারটা হচ্ছে এটাকে অতিক্রম করে ফেলবে। তার মানে দেখো তো এটা একটা ট্রেন, এখন এই ট্রেনটা মনে করো এটাকে অতিক্রম করে চলে যাবে। অতিক্রম করে চলে যাইতে হলে দুইটা ট্রেনের যে দূরত্বটা অতিক্রম করতে হবে না? অবশ্যই। সো এটি হচ্ছে আমাদের ছিল প্রথমটা 120, এটি ছিল হচ্ছে 80। দুইটাকে যেহেতু অতিক্রম করে চলে যাইতে হবে আমাদের, তাহলে টোটাল দূরত্বটা নিতে হবে। এখানে টোটাল দূরত্বটা আমরা পাচ্ছি কত? 200। 120 প্লাস 80, 200 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এখন 18 কিলোমিটার এবং 12 কিলোমিটার, এটার ছিল হচ্ছে 18, এটির ছিল হচ্ছে 12, যেহেতু যথাক্রমে একটা সিকোয়েন্স মেনটেন করে তারা দিয়েছে। সো এখানে যেহেতু একই দিকে চলতেছে, তাহলে একই দিকে হয় তখন ব্যাগের কি? বিয়োগফল। তাহলে এখানে 18 থেকে 12 বাদ যাবে, আমার ব্যাগ হবে কত? 6। তাহলে আমি ব্যাগ পেয়েছি এবং কি পেয়েছি ভাইয়া? দূরত্ব পেয়েছি। ওকে, এখন বলা হচ্ছে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমি সূত্রতে চলে যাই। সূত্র ছিল আমার গতিবেগ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়। সো আমার এখন কি বের করতে হবে? আমাকে বের করতে হবে কত সময় লাগবে। সো সময় সমান গতিবেগ গুণন দূরত্ব। হ্যাঁ, এখন গতিবেগটা কত দেওয়া আছে ভাইয়া? গতিবেগটা দেওয়া আছে হচ্ছে 18 কিলোমিটার থেকে 12 কিলোমিটার বাদ দিলাম আমরা, 18 থেকে 12 গেলে হচ্ছে 6। এখন দূরত্বটা কোথায় আছে? দূরত্বটা তো হচ্ছে মিটারে আছে। তাহলে দূরত্বটা যেহেতু মিটারে আছে, আমরা এই যে আমাদের ব্যাগটা রয়েছে, ব্যাগটা হচ্ছে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিব। তাহলে এখানে গতিবেগ ছিল হচ্ছে আমাদের 6, এটা মিটার পার সেকেন্ডে নিলে 5/18 গুণ করতে হবে ইন্টু এখানে দূরত্ব কত? টোটাল 200, তাই না? হ্যাঁ, তাহলে এখানে তোমার যদি কাজ করো এক্ষেত্রে কত হয়? আনসারটা একটু দেখো তো, ক্ষেত্রে কত হয় ভাইয়া? 6 একই দিকে চলতেছে না, তাহলে 18 থেকে 12 গেলে হচ্ছে 6। হ্যাঁ 6। এটি যেহেতু আমাদের কিলোমিটার আছে, তাহলে আমরা 5/18 দিয়ে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। সেখানে একটু কত হয় দেখো, তাহলে হয় হচ্ছে আমাদের 500 না? তাহলে 500, এটি কি 500 হচ্ছে সেকেন্ড। 500 সেকেন্ড হইলে তাহলে এটিকে যদি আমরা মিনিটে নিয়ে যাই তাহলে কত হবে একটু দেখো তো। এটা 500 সেকেন্ড না? হ্যাঁ, আমি একটু দেখি। একই দিকে চলতেছে, তাহলে ব্যাগের তো বিয়োগফলে হবে। তাহলে এখানে 6 আর এখানে হচ্ছে 120, এখানে 80, তাহলে এখানে 200 মিটারই হবে। সো গতিবেগ ইকুয়াল হচ্ছে আমাদের দূরত্ব ডিভাইডেড বাই সময়। আচ্ছা, আমরা তো এখানে সূত্রটা ভুল হয়েছে না? এখানে সূত্রটা কি? এখানে হচ্ছে আমরা যেহেতু সময় বের করব, সো সময় ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ, এটা হবে না? তাহলে ভাই এখানে দূরত্ব কত? দূরত্ব তো ছিল হচ্ছে 200 মিটার। এখন গতিবেগটা হচ্ছে 6, তাহলে 6কে কোথায় নিয়ে যেতে হবে? মিটার পার সেকেন্ডে। সো 5/18, তাহলে এখানে দাঁড়াচ্ছে 6 একে 6, 3 6 18, অর্থাৎ 5/3। সো এখানে হচ্ছে আমার 200 উপরে, এখানে হচ্ছে 5/3। এটাকে যদি তুমি একটু সিম্পলিফাই করে দাও তাহলে 200 × 3, এখানে হচ্ছে আমার 5,
তাহলে এখানে হচ্ছে আমার 4 × 5 = 20, তাহলে 40 × 3, অর্থাৎ 100 কয় সেকেন্ড, 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে কয় মিনিট? 2 মিনিট না, 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, সো 2 মিনিট হচ্ছে 120 সেকেন্ড। এখানে আমাদের আগের সূত্রটা একটু ভুল লেখা হয়েছিল, তোমরা একটু এটা দেখবা। হ্যাঁ, গতিবেগ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়, সো সময় ইকুয়াল হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। দূরত্বটা টোটাল 200 মিটার ছিল, গতিবেগটা যেহেতু একই দিকে চলতেছে, বেগের বিয়োগফল হবে, তাহলে 18 থেকে 12 গেলে 6, এখন 6টাকে আমরা হচ্ছে মিটার পার সেকেন্ডের রূপ দিয়েছি। কেন? এখানে যে জিনিসটা বলা হয়েছে এটা হচ্ছে মিনিটে, এবং তোমার উপরে যে আমাদের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মিটারে। সো মিটারে যেহেতু আছে এটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করে দিতে হবে। আমার যে মানটা আসবে এটা সেকেন্ডে, সেকেন্ডটাকে হচ্ছে আমরা এখন নিয়ে গেছি কোথায়? মিটারে। বুঝা গেল এতটুকু? ওকে, এরপরে দেখো একটি 67 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 45 কিলোমিটার বেগে 131 মিটারের লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটির ওই প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তো দেখো এটি হচ্ছে 67 মিটারের একটি লম্বা ট্রেন, একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 131। হ্যাঁ, এতটুকু সে এখান থেকে যাত্রা শুরু করবে, এতটুকু পর্যন্ত যাবে, এবং তার ব্যাগটা কত থাকবে? ব্যাগটা থাকবে হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এখন বলা হচ্ছে অতিক্রম করতে ট্রেনটির ওই প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, অর্থাৎ এখান থেকে সে এতটুকু পর্যন্ত যাইতে তার কত সময় লাগবে। আমরা তো একটা সূত্রই শিখেছি, তাই না? সো আমরা একটা সূত্রই দিব। একটা সূত্র ছিল আমাদের গতিবেগ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়। সো আমরা এখন কি বের করবো? সময়। তাহলে সময় ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই কি বের? দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। তাহলে দূরত্বটা এখন টোটাল কত একটু দেখতে হবে তোমাকে। টোটাল হচ্ছে আমাদের 168 মিটার। এখন এটা যেহেতু আমাদের মিটার আছে, আমাদের এখানে যে কিলোমিটার পার ঘন্টা আছে এটা মিটার পার সেকেন্ডে পরিণত করে দিতে হবে। সো 45 × 5 ডিভাইডেড বাই 18, তাই না? হ্যাঁ, তাহলে এখানে তুমি কাজ করতে পারো 9 দিয়ে। 9 দ্বিগুণ হচ্ছে 18, 5 নং কয়টা? 5 নং হচ্ছে 45। তাহলে এখানে যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 168 ডিভাইডেড বাই এখানে 25 ডিভাইডেড বাই 2। তাহলে ওটা সিম্পলিফাই করে দাও, 168 × 2 ডিভাইডেড বাই 25, তাই না? হ্যাঁ, তোমার তাহলে আনসারটা কত আসে একটু দেখো তো। এখানে আনসারটা কত আসে ভাইয়া? এখানে আসে হচ্ছে আমাদের 15.84। সো আমাদের যে বি অপশন ছিল, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, তাহলে যদি আমাদের প্ল্যাটফর্ম দেওয়া থাকে সম্পূর্ণ দূরত্বটা নিতে হবে, সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছিল সেটা আমরা বের করছি। আর যদি কোনো মিটার পার সেকেন্ডে মান দেওয়া থাকে এটাকে আমরা বেস করে, অর্থাৎ এখানে যদি কিলোমিটার দেওয়া থাকতো আমরা কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যেতাম। এখানে যেহেতু আমাদের মিটার আছে সবগুলা, এই জন্য আমরা এই ব্যাগটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি। ওকে, এরপরে বলা হচ্ছে একটি ট্রেন ঘন্টায় 45 কিলোমিটার বেগে চলে 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি প্ল্যাটফর্ম 60 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ওকে, দেখো একটি ট্রেন, এটি হচ্ছে একটি ট্রেন। এই ট্রেনটা 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। এটি হচ্ছে একটি প্ল্যাটফর্ম যার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। আমার কিন্তু এই যে ট্রেন, এই ট্রেনের দৈর্ঘ্য কিন্তু নেই। এখন এটা এখান থেকে যাত্রা শুরু করেছিল, এখানে হচ্ছে শেষ করছিল, এবং সে শেষ করছিল কয় সেকেন্ডে? 60 সেকেন্ডে সম্পূর্ণ। হ্যাঁ, 60 সেকেন্ডে যাত্রা শেষ করেছিল, এখান থেকে শুরু এখানে শেষ, এবং এই টোটাল দূরত্বটা সে অতিক্রম করছে। এবং ব্যাগটা কত ছিল? ব্যাগটা ছিল হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য এটা তোমাকে নির্ণয় করতে হবে যে আগে আমাদের এই টোটাল দৈর্ঘ্যটা কত ছিল সেটা। টোটাল দৈর্ঘ্যটা আমরা বের করে এখান থেকে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্যটা আছে এটা বাদ দিয়ে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাব। সো আমরা যে সূত্রটা জানি, এই সূত্রটা হচ্ছে গতিবেগ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে নিচে মনে মনে এক রয়েছে, তাহলে দূরত্বের সাথে এক গুণ মানে দূরত্বই থাকে। তাহলে এখানে রয়েছে গতিবেগ গুণন সময়।
এখানে দেখো তো গতিবেগ 45 কিলোমিটার পার আওয়ার, কিন্তু সময়টা আমার হচ্ছে সেকেন্ডে দেওয়া আছে, তাহলে এটা আমি সেকেন্ডে নিব। আর এখানে কিলোমিটার পার আওয়ার যেটি রয়েছে সেটি আমি সেকেন্ডে নিয়ে যাব, তাহলে 45 × 5 / 18। ওকে, তাহলে এখানে কত আসে তুমি দেখতে পারো টোটাল দূরত্বটা সেটা। হ্যাঁ, টোটাল দূরত্বটা কত হয়, তাহলে ভাই আমাদের টোটাল দূরত্বটা কত হয় একটু দেখো তো। 45 × 5 ইন্টু হচ্ছে আমাদের 60 ইন্টু হচ্ছে আমাদের 80, তাহলে এখানে হচ্ছে আমাদের 750 মিটার। এখন 750 মিটার কতটুকু ভাইয়া? 750 মিটার হচ্ছে এইখান থেকে এতটুকু পর্যন্ত। তোমাকে কি এটা সম্পূর্ণ বের করতে বলা হয়েছে? না, তোমাকে বলা হয়েছে শুধু এই ট্রেনটির দৈর্ঘ্য কত এতটুকু। তাহলে এখানে যদি টোটাল যদি 750 হয়, 750 থেকে তুমি কি বাদ দিবা? এই যে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা ছিল 100 মিটার, এটা বাদ। তাহলে এখানে যেটি আসতেছে সেটি কিন্তু ট্রেনের দৈর্ঘ্য। সো ট্রেনের দৈর্ঘ্য কত হবে? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 650 মিটার। হ্যাঁ, তুমি যখন কাজ করবা, তুমি কাজ করার সময় তুমি যে মানগুলো নিছো মানগুলো একই ফরম্যাটে আছে কিনা, মিটার পার সেকেন্ড মিটার, অথবা কিলোমিটার পার ঘন্টা কিলোমিটার, এরকম থাকতে হবে। একটা যদি কিলোমিটার পার ঘন্টা হয়ে যায়, আরেকটা যদি তোমার মিটার হয়ে যায়, তখন কিন্তু মিলবে না। ওকে, এরপরে দেখো 121 মিটার ও 99 মিটার দীর্ঘ দুইটি ট্রেন যথাক্রমে ঘন্টায় 40 কিলোমিটার এবং 32 কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে আসতে থাকলে, অর্থাৎ একটা ট্রেন তোমার এইভাবে যাচ্ছে আর একটা ট্রেন তোমার এভাবে যাচ্ছে। একটা যাত্রা এখান থেকে শুরু করেছিল, অন্যটা যাত্রা এখান থেকে শুরু করেছিল। যা পরস্পর যদি বিপরীত দিকে পরস্পরের দিকে আসতে থাকলে কত সময় ট্রেন দুইটি পরস্পরকে অতিক্রম করবে, অর্থাৎ এই ট্রেনটা হয়তো এটাকে অতিক্রম করে এখানে চলে আসবে, অথবা এই ট্রেনটা এখান থেকে গিয়ে এখানে চলে আসবে। অর্থাৎ যেভাবে হোক তোমার দুইটার কিন্তু দূরত্বটা অতিক্রম করতে হচ্ছে। প্রথম ট্রেন মনে করো এটি হচ্ছে 121 মিটার, এরপর এটি হচ্ছে 99 মিটার। যখন বিপরীত দিকে চলবে, একই দিকে যখন ট্রেনগুলো ছিল তখন আমরা ব্যাগের বিয়োগফল নিয়েছিলাম। এটা যেহেতু বিপরীত দিকে হচ্ছে ব্যাগের যোগফল নিতে হবে। বিপরীত দিকে হলে কি? বিপরীত দিকে হলে ব্যাগের যোগফল, ব্যাগের যোগফল। ওকে, তাহলে ভাই আমার এখানে টোটাল দূরত্বটা কত আসতেছে একটু দেখো তো। টোটাল দূরত্বটা আসতেছে আমার হচ্ছে 200 মিটার। 200 না, এটা হচ্ছে আমাদের 220 মিটার টোটাল দূরত্ব, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত। যেভাবে হোক এইটা হচ্ছে যদি আমাদের এখানে অতিক্রম করে, এটা যদি এখানে অতিক্রম করে, অর্থাৎ যদি পরকে যদি আমাদের অতিক্রম করতে চাই, এই 220 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এখন প্রথম ট্রেনটা যাচ্ছে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে, এবং যেটা দ্বিতীয় ছিল হচ্ছে 32 কিলোমিটার পার আওয়ারে। কার বেগ বেশি? 40 বেশি, সো এটাই তো হচ্ছে অতিক্রম করবে। কিন্তু আমাদের ব্যাগটা নিতে হবে, এখানে তো আমরা দূরত্ব নিলাম, এটা ব্যাগ নিতে হবে যেহেতু হচ্ছে বিপরীত দিকে, তাহলে যোগফল। তাহলে যোগফল হচ্ছে এখানে 40, এখানে প্লাস হচ্ছে 32, সো 72। ব্যাগটা হচ্ছে আমাদের ছিল কোথায়? কিলোমিটার পার আওয়ারে, সো এটি হচ্ছে কিলোমিটার পার আওয়ারে যেহেতু আমরা যোগ করলাম। এখন তোমাকে বলা হচ্ছে পরস্পরকে অতিক্রম করবে কত সময়ে। আমাদের যেহেতু দূরত্ব দেওয়া আছে এবং ব্যাগও দেওয়া আছে, আসতে কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে, তাহলে সময় লাগবে। আমরা তো সূত্র একটাই শিখলাম, তাই না? আমরা একটা দিয়ে ম্যাথ করবো সবগুলা। গতিবেগ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন কি বের করবো? সময়। সো সময়কে তুমি এখানে নিয়ে গেলে দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। ওকে, তাহলে এখন তোমার দূরত্ব কত? দূরত্ব ছিল 220। এখন 220 এটা কি মিটারে ছিল, এখন ওটাতে কিলোমিটার পার আওয়ার, তাহলে 72 × 5 / 18। তাহলে এখানে যেটি দাঁড়াচ্ছে সেটি কত হবে? সেটি হচ্ছে এখানে 4, তাহলে এখানে 220, 4 5 কত? 20, তাহলে এই 0 0 এখানে হচ্ছে 11। সো 11 হচ্ছে আমাদের কি ভাইয়া? 11 হচ্ছে আমাদের সময়। যেহেতু এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, এটা যেহেতু মিটারে ছিল, সো 11 এটা আমাদের কি? সেকেন্ড। সো আমাদের যে ডি অপশন রয়েছে, ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে আমরা দেখো, যদি আমাদের শুধু গতিবেগ বের করতে বলে বা সময় বের করতে বলে বা দূরত্ব বের করতে বলে, এগুলো আমরা বের করতে পারি। যদি দুইটি ট্রেন একই দিকে যায়, সেটাতে কি পরিমাণ সময় লাগবে অর্থাৎ অতিক্রম করতে। দুইটি ট্রেন যদি বিপরীত দিকে আসতে থাকে, তখন তাদের ক্ষেত্রে কি সময় লাগবে। হ্যাঁ, এখান থেকে তুমি চাইলে হচ্ছে যদি দূরত্ব দেওয়া না থাকে দূরত্ব বের করতে পারো, বা গতিবেগ দেওয়া না থাকতে পারে গতিবেগ বের করতে পারো।
ওকে, এরপর বলা হচ্ছে দুইটি ট্রেন যথাক্রমে ঘন্টায় 20 কিলোমিটার ও 30 কিলোমিটার বেগে চলে। দুইটি ট্রেন কিন্তু দেখো, হ্যাঁ, দুইটি ট্রেন যথাক্রমে ঘন্টায় 20 কিলোমিটার ও 30 কিলোমিটার বেগে চলে। যদি প্রথম ট্রেনটি 1 ঘন্টা আগে যাত্রা শুরু করে, প্রথম ট্রেন 1 ঘন্টা আগে যাত্রা শুরু করে, তবে দ্বিতীয় ট্রেনটির প্রথম ট্রেনটিকে ধরতে কত সময় লাগবে? হ্যাঁ, প্রথম ট্রেনটি কিন্তু 1 ঘন্টা আগে যাত্রা শুরু করছে, তাহলে দ্বিতীয় ট্রেনটির প্রথম ট্রেনটিকে ধরতে কত সময় লাগবে? এটি কিন্তু একটি ভিন্ন কেস না? হ্যাঁ, এটার ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট সূত্র মনে রাখতে হবে। তুমি দেখবা যে হচ্ছে প্রথম ট্রেন কোনটা ছিল, এই যে প্রথম ট্রেনটাকে নিবা, বোঝা গেল? কি নিবা ভাইয়া? প্রথম ট্রেনটাকে নিবা, এবং এখানে যে ব্যাগগুলো চলতেছে তাদের একটু ডিফারেন্স করবা। দেখো, সেকেন্ড যেটি ছিল এটি হচ্ছে 30 কিলোমিটার, এরপর এটি ছিল হচ্ছে আমাদের 20 কিলোমিটার, অর্থাৎ 20 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। এখানে ডিফারেন্সটা কত হয় একটু দেখো তো, 30 - 20 অর্থাৎ হচ্ছে আমাদের 10। আমাদের কি ভাইয়া? আমাদের হচ্ছে 10। ওকে, এখন ডিফারেন্সটা আমরা পাইছি কত? ডিফারেন্সটা পাইছি হচ্ছে আমরা 10। এরপর হচ্ছে আমাদের এখানে সেকেন্ড যে ট্রেনটা ছিল এটি ছিল আমাদের সেকেন্ড ট্রেন, যেটি হচ্ছে 30 ছিল, এবং 20টা ছিল হচ্ছে আমাদের 5 ট্রেন, তাই না? হ্যাঁ, তাহলে আমি এখানে 20 নিলাম, এরপরে সেকেন্ড ট্রেন থেকে হচ্ছে আমি 5 ট্রেন যেটি ছিল এটিকে বিয়োগ করলাম, এখানে ডিফারেন্স পাইছি কত? 10। এখানে হচ্ছে এই যে আমাদের গতিবেগের যে পার্থক্য, গতিবেগের পার্থক্যটা আমরা লিখব। এখন এরপরে দেখবা যে এটি তো তুমি প্রথম ট্রেনের জন্য লিখছো না? হ্যাঁ, যদি প্রথম ট্রেনটি 1 ঘন্টা আগে যাত্রা শুরু করে, কয় ঘন্টা আগে যাত্রা শুরু করেছিল সেটা তুমি বসাবা এইখানে। কোথায় ভাইয়া? এইখানে। বোঝা গেল কত? কয় ঘন্টা আগে যাত্রা শুরু করেছিল। আর এটি প্রথম ট্রেনটা কয় ঘন্টা আগে যাত্রা শুরু করেছিল, আর তাদের যে ডিফারেন্সটা ব্যাগের সেটি বসাবা নিচে। তাহলে এখানে 0, এখানে 0 বাদ, আর থাকে কত? আর থাকে হচ্ছে 2। যেহেতু এগুলো সবগুলো কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা, এবং নিচে যেটা আমরা ডিফারেন্স করছি এটিও কিলোমিটার পার আওয়ার, সো এক্ষেত্রে আমাদের 2 ঘন্টা যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল এতটুকু? তাহলে এটা আমাদের ভিন্ন একটি কেচের ম্যাথ ছিল। তুমি আজকের এই ক্লাসটি করলে মানে ট্রেন নিয়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো সলভ করতে পারবে ইনশাল্লাহ। এরপরে দেখো, হিমান্তা একটি নির্দিষ্ট দূরত্ব ঘন্টায় 20 মাইল বেগ অতিক্রম করলো। কত? 20 মাইল বেগ অতিক্রম করলো, এবং ঘন্টায় 30 মাইল বেগে যাত্রাস্থানে ফিরে আসলো। হিমান্তা হচ্ছে এখান থেকে মনে করো এইখানে আসলো, এখান থেকে এখানে আসতে কত? 20 মাইল বেগে আসছিল সে, বোঝা গেল? আবার এখান থেকে এখানে এসে 30 মাইল বেগে আসছে। এখান থেকে এখানে গিয়েছিল হচ্ছে 20 মাইল বেগে, এখান থেকে এখানে আসছে হচ্ছে 30 মাইল বেগে, অর্থাৎ যাত্রাস্থানে ফিরে আসছে। হিমান্তের গড় গতিবেগ কত? হিমান্তের কি ভাইয়া? গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ বের করতে হবে তোমার। গড় গতিবেগ মানে হচ্ছে আমাদের যত জায়গায় গড় দেখবা তুমি, টোটাল যে আমাদের জিনিস রয়েছে টোটাল জিনিসটা তোমাকে নিতে হবে। টোটাল দেখো তো, এখানে রয়েছে 20, এখানে রয়েছে 30, তাহলে টোটাল কত? এখানে কিন্তু তোমাকে ব্যাগ বের করতে হবে, যেগুলো দেওয়া আছে সেগুলোই ব্যাগ। তাহলে 20 + 30 = কত? 50। তাহলে 50টা নিব আমরা হচ্ছে নিচে। এরপর হচ্ছে আমরা এটা শর্টকাট করার জন্য এখানে একটা 2 নিব, প্রথম যে ছিল তাকে বসাবো, এরপরে সেকেন্ড যে ছিল এই যে যেটা ফিরে আসছিল তাকে আমরা বসাবো। তাহলে এখানে 0 0 বাদ, এখানে হচ্ছে 4 5 20, 3 4 12, 12 দুগুণ হচ্ছে 24। তাহলে এখানে গড় গতিবেগ কত হবে? গড় গতিবেগ হবে 24। তাহলে একবার যেটা গিয়েছিল সেটি হচ্ছে 20, সেটাকে তুমি x ধরতে পারো, এটাকে তুমি y ধরতে পারো, তুমি এভাবে মনে রাখতে পারো 2xy / x + y। তাহলে এখানে 20 প্লাস এখানে হচ্ছে 30। তাহলে গড় গতিবেগ কীভাবে বের করতে হয় সেটি আমরা দেখেছি। যদি একটি ট্রেন কয়েকটা ঘন্টা যদি আগে যাত্রা শুরু করে, সেটাকে দ্বিতীয় ট্রেনটা ধরতে কত সময় লাগবে সেটা আমরা দেখেছি। এখানে প্রথম ট্রেন যেটা ছিল এটা বসাবা, প্রথম ট্রেনটা কত ঘন্টা আগে যাত্রা শুরু করছে সেটা, এবং নিচে হচ্ছে দুইটার যে ব্যাগের পার্থক্য সেটি আমাদেরকে বসাতে হবে। আর হচ্ছে আমাদের দুইটি ট্রেন একই দিকে গেলে কি হবে বা বিপরীত দিকে গেলে কি হবে সেটিতে আমরা দেখেছি। হ্যাঁ, সো আমাদের ট্রেন নিয়ে যতগুলো ম্যাথ ছিল আমরা সবগুলো ম্যাথ কিন্তু আলহামদুলিল্লাহ শেষ করেছি। আর তোমরা যারা হচ্ছে এখন নতুন আসছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সো আমাদের আজকের ক্লাসটি এতটুকু। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবার সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো একটি টপিকের ক্লাসে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।